হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব ইজি ওয়েতে অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছ পছন্দ করেন না এমন হয়তো খুব কমই আছেন। এই মাছটা আমাদের কম বেশি সকলেরই ভীষণই পছন্দ। আশা করছি এই বড়া রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই এই চিংড়ি মাছের বড়ার জন্য কি কি উপকরণ লাগছে। নিয়েছি পেঁয়াজ, জিরা, রসুন, আদা, সাথে রয়েছে এখানে কাঁচামরিচ। তো আজকের এই চিংড়ি মাছটা আমি তৈরি করব মসুর ডাল দিয়ে। আমি এখানে হাফ কাপ পরিমাপ মসুর ডাল 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো এবারে যেটা করব, পেঁয়াজ বাদে বাকি যে উপকরণ রয়েছে জিরা, রসুন, আদা, কাঁচামরিচ এবং ডাল, এই উপকরণগুলো পানি ছাড়া ব্লেন্ডারে আধো বাটা করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ, যেহেতু এটা চিংড়ি মাছের বড়া। তো এই চিংড়ি মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবারে এই চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিব। চিংড়ি মাছের মালাইকারি সহ চিংড়ি মাছের আরও বেশ কিছু রেসিপির লিঙ্ক ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চাইলে সে রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি সে রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো এভাবে আমি চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো একটা বাটিতে তুলে নিব। তো এই হচ্ছে আমাদের মিশ্রণ, ডাল বাটার মিশ্রণ। তো এইটাকে অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। তো আমি এই ডাল বাটার মিশ্রণটা চিংড়ির সাথে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিব একটুখানি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিব এখানে জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দিব এখানে এই চামচ দিয়ে 3 চামচ পরিমাপ বেসন, দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করতে হবে। তো এগুলোকে আমি বেশ ভালো মতো মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে এই বড়াটা বানিয়ে একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেও খেতে পারবেন। তো এবারে তেল মিডিয়াম গরম করে চিংড়ি মাছের বড়াগুলোকে ভেজে নিব। তো যেহেতু আমি চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এই বড়া খাওয়ার সময় প্রতিটা বাইটে চিংড়ি মাছ পেয়ে যাবেন এবং খেতে দারুণ সুস্বাদু লাগে। তো আমি সবগুলো বড়া দিয়ে দিলাম। এবারে এই তেলের কড়াইটাকে একটু এভাবে চারপাশে থেকে তেলটা ঝাঁকিয়ে নিব, যেন বড়ার গায়ে তেল লাগে। যদি আপনারা এই বড়াগুলোকে ডুবো তেলে ভাজেন, সেক্ষেত্রে এরকম করে ঝাঁকিয়ে নেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমি অল্প তেলে ভেজে নিচ্ছি, তাই এরকম করে ঝাঁকিয়ে নিয়েছি। তাহলে বড়ার উপরেও তেল লাগবে এবং বড়াগুলো খুব সুন্দর মতো ভাজা হবে। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও বেশ কিছু এরকম বড়া রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। চিংড়ি মাছের এই বড়াটা আপনারা খুব সহজেই বিকালের নাস্তায় কিংবা ভাতের সাথে, পোলাওর সাথেও বানিয়ে খেতে পারেন। এটা খেতে দারুণ টেস্টি হয়। তো এভাবে বড়াটাকে উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড লাল করে ভেজে নিতে হবে এবং অবশ্যই বড়া ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। একদম হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে বড়াগুলো শুধু উপর থেকে ভাজা হবে, ভেতরটা ভালো মতো কুক হবে না। তাই বড়া ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেম মিডিয়াম টু লো রেখে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এলে বড়া নামিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুব অল্প উপকরণ দিয়ে এবং কম সময়ে দারুণ স্বাদের চিংড়ি মাছের বড়া রেসিপি। এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।